ওই পাহাড়টা আপন জায়গায় ঠিক থাকতে পারে, এরপরে তুমি আমাকে দেখার হিসাব। মুসা নবী পাহাড়ের কাছে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ আরশে আজিম থেকে ওনার নূরের তাজাল্লি কুদরতি ভাবে প্রকাশ করার পর মুসা নবী তাকায়া দেখলেন, সঙ্গে সঙ্গে ওই পাহাড়টা জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে। আল্লাহু আকবার। জানা দেই নবী আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আবার আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার দুনিয়ার হায়াত, দুনিয়াতে বেঁচে থাকা, ওয়া মামাতি, এবং আমার মৃত্যুবরণ করা, অর্থাৎ দুনিয়াতে যত কাজ হবে, যত ইবাদত হবে, লিল্লাহ, একমাত্র কার জন্য? এই জন্য সূরাতুল হিজরের আয়াতে আল্লাহ বলেন, নবী আমার, ওয়াবুদ রাব্বাকা, আপনি আপনার রবের ইবাদত করবেন। বলে কতদিন? বলে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল ইয়াকিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লেখেন, অর্থাৎ মানুষরা ততদিন ইবাদত করবা যতদিন না তোমার কাছে মালাকুল মাউত ফেরেশতা আজরাইল তোমার সামনে হাজির হবে। অর্থাৎ মৃত্যু যতদিন না আসবে, মৃত্যু আসার আগ পর্যন্ত বান্দারে দুনিয়ার জিন্দেগিটা তুমি ইবাদতে কাটায়া যাও, ঠিক কি না? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। दुनिया में है आई दुनिया का तलब न हो, बाजार से गुजार हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই জন্য এই দুনিয়ার জিন্দেগিতে ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহর নবী পয়গম্বর আরবি জানা দেয়, এর উম্মতের দল, দুনিয়া থেকে যখন তোমরা চলে যাইবা তখন ইবাদতের কদর বুঝবা। কেন না এই দুনিয়ার জিন্দেগিতে যতদিন আমরা থাকবো ইবাদতের দাম আছে। যেদিন আমাদের মালাকুল মাউত আজরাইল আমাদের দেহ থেকে রূহটা বের করে নিয়ে যাবে, ওই কবরে চলে যাব। ওই কবরে যাওয়ার পর হাজারো ইবাদত করার দ্বারাও কোনো বিন্দু পরিমাণ লাভ আছে? কথা বলেন। যেমন হাদিসে আসছে, একবার সুবহানাল্লাহ যদি কেউ পাঠ করে জিকিরের মজলিসে বসে, আর যদি বান্দারা জবান দিয়া বের করে সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, বলেন আবার
যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যদি কোনো বান্দা বান্দি পাঠ করে, রাসূল জানায়া দেয় তিরমিজি শরীফের হাদিস, যেই ব্যক্তি যেই বান্দা বান্দি যে কোনো অবস্থায় যদি সুবহানাল্লাহ বলি, সাথে সাথে ওই বান্দা বান্দির জন্য জান্নাতের ফেরেশতারা জান্নাতে তার জন্য একটা বিশাল ফল গাছের নির্মাণ করে। আরেকবার বলেন না, আরেকবার বললে আরেকটা গাছ। সুবহানাল্লাহ। বলে হুজুর জান্নাতের গাছ কেমন? দুনিয়ার গাছের মতনই? বলে না না না, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল জানায়া দেন, ও উম্মতের দল গভীর মনোযোগ দিয়া শুনো, জান্নাতের গাছ কোন দুনিয়ার গাছের মতো হবে না। রাসূল জানায়া দেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা সানা। রাসূল জানায়া দেন, জান্নাতের গাছের বর্ণনা, গাছ কতটুক বড় হবে তা পড়ে। আগে শুনো, ওই জান্নাতের যে গাছের ডালগুলো হবে, ওই ডালগুলোর যে একটা ছায়া হবে, দুনিয়ার গাছের ছায়া আছে না নাই? জান্নাতের গাছের এক একটা ডাল, ডালের ছায়া এত পরিমাণ সুদীর্ঘ হবে। রাসূল বলেন, লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা, ওই গাছের ছায়ার নিচে যদি কোনো পদাতিক হেঁটে যায়, অন্য রিওয়ায়াতে আসছে যদি ওই গাছের ছায়ার নিচে কোনো বান্দা ঘোড়া নিয়ে যদি দৌড়ায় যায়, অথবা যদি হেঁটে হেঁটে যায়, মিআতা সানা 100 বছর পর্যন্ত হাঁটতে 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 ওই জান্নাতের গাছের ছায়া এত লম্বা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা গাছের ছায়া, ডালের ছায়া যদি এত পরিমাণ হয়, তাহলে এবার ধারণা করে নাও, এরে আমার চরপাথালিয়ার মুসলমান ভাইয়েরাম, এরে আমার আব্বা জানেরাম, তাহলে জান্নাতে ওই গাছটা কতটুকু বড় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওলি কামিল হযরতি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেন, বড় ওলি মানুষ, বুজুর্গ আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, উনি সব সময় জিকিরে অবস্থায় থাকতেন। হাদিসে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জিকিরের বড় পাগল, জাকের বান্দা, যেখানেই যাই শুধু আমার মালিককে তালাশ করি। আমার মালিক কেমন? আমার মালিক না জানি কত সুন্দর, আমার আল্লাহ না জানি কত সুন্দর। আল্লাহর বানানো দুনিয়া যদি এত সুন্দর হয়, আল্লাহর বানানো পাহাড় পর্বত যদি এত সুন্দর হয়, আল্লাহর বানানো সাগর সমুদ্র যদি এত সুন্দর হয়, তাহলে যেই মালিক এটা বানাইছে, ওই মালিক আল্লাহ না জানি কত সুন্দর। জুনায়েদ বাগদাদি হাঁটে আর মাওলার তালাশ করে, ও মাওলা তুমি কই? ও আল্লাহ কোথায় গেলে তোমাকে পাবো? একদিন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার পাশে এক কবরস্থান, কবরস্থান থেকে জুনায়েদ বাগদাদি খেয়াল করলেন, ওই কবরস্থান থেকে একটা কবর থেকে একটা আওয়াজ বের হচ্ছে, আওয়াজ। উনি ওই জায়গায় সঙ্গে সঙ্গে বসে গেলেন। আর বসার পর উনি গভীর মনোযোগ দিয়ে তাকায়া দেখলেন, ওই কবর থেকে অন্য কোনো চিৎকারের আওয়াজ না, একটা কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওলিয়া কামিল
সঙ্গে সঙ্গে ওই কবরস্থানের পাশে, কবরের পাশে মুরাকাবায় বসে যায়। মুরাকাবায় বসে আর উনি খেয়াল করে মুরাকাবায় বসে দেখতেছে ওই কবরের মধ্যে একটা আল্লাহর বান্দা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি। আর এটা দেখার পর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওনার জবান দিয়ে অটোমেটিক জিকির বের হয়ে গেছে, সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওনার জবানে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। যেই মাত্র সুবহানাল্লাহ বের হইছে আর সাথে সাথে ওই যে কবরে থাকা ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, এরে আমার ভাই, দুনিয়া তো আমার দুনিয়ার ভাই, তুমি মাত্র যে তোমার জবান দিয়া যেই জিকিরটা তুমি বের করেছ, এই সুবহানাল্লাহর জিকিরটা যে বের করলা, এই জিকিরের সওয়াবটা ভাই তোমার কাছে ভিক্ষা চাই, এই জিকিরের সওয়াবটা তুমি আমার আমলনামায় পৌঁছায়া দাও। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, ভাই তুমি তো কবরে কোরআন তেলাওয়াত করতেছো। কোরআন তেলাওয়াতে আমরা তো জানি রাসূল বলেন প্রত্যেকটা হরফে হরফে 10 নেকি। সুবহানাল্লাহ। জেনে পড়লেও সওয়াব, না জেনে না বুঝে পড়লেও সওয়াব আছে না নাই? আলিফ লাম মিম। রাসূল বলেন, ও বান্দারে আলিফ লাম মিম বলছ, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় 30 নেকি। সুবহানাল্লাহ। আলিফ একটা হরফ, লাম আর একটা হরফ, মিম আর একটা হরফ। আলিফ লাম মিম বলছো, তুমি মাদ্রাসায় পড়ো নাই, তুমি আলিফ লাম মিমের অর্থ কি জানো না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দাড়ি পাখা মুরব্বি বাজান, ছোটবেলা মাদ্রাসায় পড়েন নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ কি জানেন না? সুবহানাল্লাহ বলছেন অর্থ কি জানেন না? তারপরেও রাসূল বলেন অর্থ বুঝো আর না বুঝো, আমার মালিকের কালাম এর তেলাওয়াত তোমার জবান দিয়ে বের হইছে, সঙ্গে সঙ্গে প্রতিটা হরফে 10টা নেকি। তাহলে যেই মাত্র সুবহানাল্লাহর আওয়াজটা কবরে থাকা ব্যক্তি শুনছি, ডাক দিয়ে বলে আপনার আমল এই সওয়াবটা আমাকে দিয়ে দেন। জুনায়েদ বাগদাদি বলে, ভাই কবরে তুমি বইসা কোরআন তেলাওয়াত করতেছো, তুমি এখানে কতদিন হয় তেলাওয়াত করো? ডাক দিয়ে বলে, ভাই এই কবরে আজ থেকে আমাকে 30 বছর পূর্বে দাফন করা হয়েছে। আমি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত পারতাম, তবে ব্যবসা বাণিজ্যে আমি কোরআনকে সময় দিতে পারি নাই। এই জন্য কবরে আসার পর আমার মালিকের কাছে আমি দরখাস্ত করলাম, আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, ও দয়ার মালিক যদি সুযোগ দাও কবরে আমি কোরআন তেলাওয়াত করতে চাই। আল্লাহ আমাকে সুযোগ দান করেছেন, এই জন্য আমি 30 বছর পর্যন্ত এখানে বসে কোরআন তেলাওয়াত করতেছি। তবে উনি ডাক দিয়ে বলে, ভাই জুনাইদ 30 বছর পর্যন্ত তেলাওয়াত করার দ্বারা আমার আমল নামায় যে সওয়াবটা না পৌঁছাইছে রে ভাই, তুমি দুনিয়ার জমিনে বইসা যে একটা বার সুবহানাল্লাহ বলছো, তোমার আমল নামায় 30 বছরের আমার আমল নামায় যে সওয়াবটা না গিয়েছে, 30 বছর কোরআন তেলাওয়াতের চাইতেও বেশি সওয়াব তুমি সুবহানাল্লাহ বলে কামাই করেছো। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল
মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है आवाज दी बोलें ना अल्लाहु अकबर আর একটু জোরে আমার মালিক তাকায় রইছে আমার মালিক সবার জবানের দিকে তাকায় আছি এই ফিকির অন্তরে নিয়ে আরেকবার বলেন না আল্লাহু আকবার এরে চরপাতালিয়ার মুসলমান এরে কলিজার টুকরা যুবক ও আমার পর্দার অন্তরালের আম্মাজান গভীর মনোযোগ রে ভাই সুতরাং আমরা এতক্ষণ বুঝলাম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য ঠিক কি না আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এইবার আসি আয়াতে চলে যাই কোরআন খুলবেন সূরাতুল কাহফ আয়াত নাম্বার 110 যারা কোরআন তেলাওয়াত করেন 16 পারা বের করে 4 পৃষ্ঠা বের করবেন 1 নাম্বার লাইন আল্লাহ জানায়া দেয় فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله تعالى এই আয়াতে জানা দেয় দুনিয়ার যে বান্দা বান্দিরা চায় ফামান কানা ইয়ারজু যে ব্যক্তি আশা রাখে যেই বান্দা যেই বান্দি আশা রাখে যেই বান্দা চায় লিকা রাব্বিহি তার রবের সাথে সাক্ষাৎ করার ও মুসলমান চরপাথালিয়ার মুসলমান আমার মুরব্বি আব্বাজানেরা আওয়াজ করে বলবেন আমরা সবাই আমাদের মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই কি চাই না সবাই চায় বলে হুজুর চাবো না কেন আল্লাহকে দেখতে তো সবাই চায় কেন না দুনিয়া যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য ওই মহা সমুদ্র সৈকত দেখার জন্য কক্সবাজার দৌড়ায় ওই পাহাড় দেখার জন্য সিলেটের জমিনে দৌড়ায় যায় হুজুর যেই মালিক আসমান জমিন এত সুন্দর করে সাজাইছে ওই মালিক ওই আল্লাহ দেখতে না জানি কত সুন্দর ওই আল্লাহকে দেখতে আমরা সবাই চাই ঠিক কি না কেননা আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল ছিলেন মুসা কালিমুল্লাহ কোরআন তার প্রমাণ কোরআনে আছে আল্লাহ বলেন সূরাতুল আরাফের আয়াত কোরআন খুলে দেখবেন 9 পারায় আল্লাহ তাআলা জানায়া দেন মুসা পয়গম্বর আল্লাহ তাআলার এত বড় আশিক আল্লাহ তাআলাকে এত বেশি ভালোবাসি মুসা নবীকে নবুয়ত দান করার পর আল্লাহ তাআলার সঙ্গে বারবার কথা বলতেন কথোপকথন করতেন আল্লাহ কোরআনে জানায়া দেয় ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহ বলেন আমি মুসার সঙ্গে কথা বলি মুসা নবী যে কোনো সময় যে কোনো বিষয়ে আমি আল্লাহকে জিগাই আমি উত্তর দিয়ে থাকি হঠাৎ করে একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক ও দয়ার আল্লাহ আমি মুসাকে মানুষ বানাইছো মানলাম আমি তাতে খুশি নবুয়ত দান করেছো ও আল্লাহ এটার দ্বারাও আমি মুসা বড় খুশি দয়াময় মালিক দুনিয়ার জমিনে
পাঠাইছো, সুন্দর দুনিয়া দেখতেছি, আমি মূসা বড় খুশি। তবে আল্লাহ একটা বিষয় অন্তরে বারবার চায়। আল্লাহ বলে, কি তোমার অন্তরে বারবার চায়? মূসা নবী ডাক দিয়া বলে, কোরআনে আল্লাহ বলেন, মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, রব্বি আরিনি আনজুর ইলাইকা, ও আল্লাহ সব কিছু দ্বারা আমি মূসা সন্তুষ্ট, তবে আল্লাহ গো তুমি মালিক কেমন? রব্বি আরিনি আনজুর ইলাইকা, দয়াময় আল্লাহ আমি মূসা আমার দুই চোখ দ্বারা তুমি মালিককে দেখতে চাই। আল্লাহু আকবার। প্রেমিক যখন বড় পাগল হয়ে যায়, দূর থেকে আর কথা বলে প্রেমিকের মন ভরে না। এটাই ভালোবাসার নিয়ম। যত কথা বলবে ভালোবাসা বৃদ্ধি পাবে, যত কথা বলবে ভালোবাসা বৃদ্ধি পাবে। মূসা নবী দূর থেকে কথা বলে, ওহির মাধ্যমে কথা বলে আরো বেশি পাগল হচ্ছে, আর বলে আল্লাহ এবার আর দূর থেকে কথা বলা আমি পছন্দ করি না। ও আল্লাহ বড় মন চায় আমি মূসা তোমাকে দুই চোখ দ্বারা দেখতে চাই। আল্লাহ বলে, মূসা পাগলামি করিও না, লাং তারানি লাং তারানি ওয়ালাকিন ইয়ানজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। নয় পারায় আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে জানায়া দেয়। আল্লাহ বলে, মূসা পাগলামি করিও না, আমি আল্লাহকে তো দেখতে পারবা না। মূসা কই, আল্লাহ দেখবই, যতক্ষণ না দেখবো আমার অন্তরের তৃষ্ণা মিটবে না। আল্লাহ বলে, তাহলে এবার ওয়ালাকি ইয়ানজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ও মূসা রে, আমাকে দেখার জন্য যেহেতু এত বেশি পাগল হয়ে গেছো, আমি মালিকের নূরের তাজাল্লি, আমি মালিকের নূর এত পরিমাণ বেশি রে মূসা, তুমি তো মানুষ কেমনে সইবা? মানুষ তো দুর্বল, ওয়াকুলিকল ইনসানু দাইফা, মানুষকে তো আমি আল্লাহ দুর্বল বানায়া পাঠাইছি। এ মূসা, তোমার পাশে যে একটা পাহাড় আছে, ওয়ালাকি ইয়ানজুর ইলাল জাবাল, জাবালুন শব্দের অর্থ পাহাড়, ওই পাহাড়ে তুমি যাও, ওই পাহাড়ের মধ্যে আমি আল্লাহ আমার নূরের তাজাল্লি একটু প্রকাশ করব। যদি ওই পাহাড়টা আমি মালিকের নূরের তাজাল্লি পড়ার পর ফাইন ইস্তাকাররা মাকানাহু, যদি ওই পাহাড়টা আপন জায়গায় ঠিক থাকতে পারে, এরপরে তুমি আমাকে দেখার হিসাব। মূসা নবী পাহাড়ের কাছে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ আরশে আজিম থেকে ওনার নূরের তাজাল্লি কুদরতি ভাবে প্রকাশ করার পর মূসা নবী তাকায়া দেখলেন, সঙ্গে সঙ্গে ওই পাহাড়টা জ্বলে পুড়ে সরখার হয়ে গেছে। আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस, हर कारी की बाशी बा खुदा बास। মূসা নবী তাকায়া দেখলেন পাহাড়টা জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে। উনি আর ওই জায়গায় টিকতে পারেন নাই। সঙ্গে সঙ্গে মূসা নবীও কোরআনে আছে, সঙ্গে সঙ্গে ওই জায়গায় উনি জ্ঞান হারায়া সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে আমার মালিকের কুদরত কেমন বড়! এই জন্য আল্লাহ সূরাতুল আনআমে জানা দেয়, কোরআন খুলে দেখবেন 7 পারা 20 পৃষ্ঠার 2 নম্বর লাইন। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, লা তুদরিকুল আবসার ওয়া
হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ জানা দেয় দুনিয়ার মানুষ লা তুদরিকুহুল আবসার, আবসার মানে চক্ষু। আল্লাহ বলে দুনিয়ার কোনো চক্ষু দ্বারা, দুনিয়ার কোনো চোখ দ্বারা লা তুদরিকুহু, আমি আল্লাহ তাআলাকে কখনো কোনো দিন দেখা সম্ভব হবে না। সুবহান। তবে দেখার ইচ্ছা সবারই থাকবে, দেখার ইচ্ছা সবারই থাকবে। যে আয়াত সূরাতুল কাহফের তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যাদের দেখার ইচ্ছা আছে তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন, ইচ্ছা আছে তো সবার, বলেন সবার আসেনি? লিকা রাব্বিহি, আল্লাহ তাআলা বলেন বান্দারে যারা আমি রবকে দেখতে চায়, আমি রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাৎ করতে হলে করণীয় কি? আয়াতের শেষের দিকে আল্লাহ বলে দিয়েছেন, একটু পরে বলবো। এইবার আসেন, দুনিয়ার জমিনে তো আমরা আল্লাহকে দেখতে পারবো না, কোরআনের আয়াত দ্বারা বুঝলাম। তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎটা হবে কোথায়? আল্লাহকে আমরা সরাসরি দেখব কোথায়? জানার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে? ছেড়ে দিমু? আর একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন খুলবেন সূরাতু ইউনুস আয়াত নাম্বার 26, কোরআনের 11 পারা 11 পৃষ্ঠার 1 নাম্বার লাইনে আল্লাহ জানায়া দেয়, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কতারু ওয়ালা যিল্লা। রব্বুল আলামিন জানায়া দেয়, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে রাখলাম পুরস্কার। বলে কি পুরস্কার? আল্লাহ বলেন জান্নাত নামক এক মহা পুরস্কার আছে। আল্লাহ এই আয়াতে বলেন পুরস্কার তো আমি আল্লাহ দেব, ওয়া জিয়াদা, আমি আল্লাহ অতিরিক্ত আরেকটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। অন্য আয়াত খুলবেন 26 পারা 19 পৃষ্ঠায়, সূরাতু কফের আয়াত 19 পৃষ্ঠার 1 নাম্বার লাইনে আল্লাহ জানায়া দেয়, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলেন জান্নাতে বান্দা বান্দিরা যাওয়ার পর মা ইয়াশাউনা ফিহা, ওখানে যারা তারা যা কিছু চাবে সব দেয়া হবে। এরপরে বলেন ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহ তাআলা জান্নাতে সব কিছু দেওয়ার পর মাজিদ, আমি আল্লাহ তাআলা আরেকটা কিছু বিশেষ এক পুরস্কার দিব, অতিরিক্ত পুরস্কার। সুবহানাল্লাহ। এইবার আসেন বিশেষ পুরস্কারটা কি? মায়ার নবী সরকারে দো আলম নবী, রহমতের নবী, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, আল জামিউত তিরমিজি কিতাবের নাম, হাদিস নাম্বার 2645, রাসূল জানায়া দেন ওই অতিরিক্ত পুরস্কারটা কি? মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে ভাবে বসে আছে, আর ডাক দিয়া বলে, এ সাহাবীর দল, ওই যে তাকায় দেখো আকাশের মধ্যে একটা চাঁদ দেখা যায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পাচ্ছি। রাসূল বলেন, ওই চাঁদটা কি তোমরা স্পষ্টভাবে দেখতে পারোনি? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতেছি, কোনো ঝামেলা নাই, আমরা ওই চাঁদটাকে সুস্পষ্টভাবে তাকায়া দেখতেছি। মায়া নবী জানায়া দেয়, ওই তিরমিজি শরীফের হাদিসে আছে, ও সাহাবীদের দল শুনি নাও, আজকে তোমরা যেভাবে তোমরা চাঁদটাকে দেখতেছো, তোমরা ঠিক এমনি ভাবে
জান্নাতে যাওয়ার পর জান্নাতি বান্দারাম জান্নাতি বান্দিরা আমার আল্লাহ তাআলা কি এভাবে সুস্পষ্টভাবে সবাই তাকায় দেখবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে আল্লাহ তাআলা জানা দেন জান্নাতে যাওয়ার পর আমি দুনিয়ার বান্দা বান্দীদেরকে নিয়ে বিশাল একটা সেমিনারের আয়োজন করব। ওই সেমিনার মাহফিল, ওই মাহফিলের আয়োজনের মধ্যে দুনিয়ার মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকে, সভাপতি থাকে, বিশেষ বক্তা থাকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায়া দেন, রাসূল হাদিসের মধ্যে বলেন ওই জান্নাতের ওই মজলিসে সভাপতি দুনিয়ার আর কেউ থাকবে না, সভাপতি হিসাবে থাকবেন স্বয়ং আপনি আমার রব আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। লম্বা হাদিস সংক্ষেপে বলতেছি বাজান, প্রধান বক্তা থাকবেন দুনিয়ার আর কেউ না, যেই মায়ার নবীকে সৃষ্টি না হলে আল্লাহ কোনো নবী বানাইতেন না, দুনিয়া বানাইতেন না, আখিরাত বানাইতেন না, ঠিক কিনা? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের নবী, কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, ওই জান্নাতে কোটি কোটি জান্নাতি মানুষদের সামনে, ওই শত শত নবীদের সামনে, সব নবীদের সামনে আমাদের নবীকে আল্লাহ তাআলা প্রধান বক্তা বানাবেন। সুবহানাল্লাহ। লম্বা হাদিস বলতেছি বাজান, সংক্ষেপে জানায়া দিচ্ছি। এইবার আসুন, একটু আগে জানলাম দুনিয়াতে বৈশা দুনিয়ার চোখ দ্বারা আল্লাহকে কখনো দেখা সম্ভব, দেখবো হলো জান্নাতে। কথা কোন ঠিক কিনা? কোরআনের আয়াত দ্বারা প্রমাণ দিলাম, হাদিস দ্বারাও প্রমাণ দিলাম। এইবার আসেন, আল্লাহ তাআলা বলেন কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারাই আমাকে ওই জান্নাতে গিয়া দেখতে চাও, ওই জান্নাতের বড় মজলিসে অতিথি হতে চাও, ওখানে প্রধান বক্তা হিসাবে বয়ান করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওখানে বিশেষ বক্তা হিসেবে বয়ান করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ সভাপতি হিসাবে বয়ান করবেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত পর্দাগুলো আল্লাহ সরা দিবে, আর আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতাদের দল, আজকে আমি মালিকের সামনে থেকে সব পর্দাগুলো সরায়া দাও, আমি আমার দুনিয়ার বান্দা বান্দীদের সামনে আমি সরাসরি দিদার দেখাবো। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতি ওই মজলিসে যারা যেতে চায় আল্লাহ তাদের জন্য কর্মসূচি জানায়া দেয়। গভীর মনোযোগ রে আব্বাজান শেষ করে দিব। আল্লাহ জানায়া দেয় ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কর্মসূচি দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? এখান থেকে মুখস্থ করে যাবো, বাকি জীবন আমল করব ইনশাআল্লাহ। যদি আমরা জান্নাতে আল্লাহকে দেখতে চাই, যদি জান্নাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি সরাসরি সামনে থেকে দেখতে চাই, কি একটা ওই মুহূর্তটা, আল্লাহু আকবার। আমার আল্লাহ সামনে, আমাদের রাসূল সামনে, যেই রাসূলকে দুনিয়াতে বৈশা স্বপ্নে যুগে একবার দিদার আমরা চাই, স্বপ্নের মাধ্যমেও যদি কোনো উম্মত, কোনো বান্দা বান্দি মায়ার নবীকে দেখতে পাই, রাসূল বলেন ওই উম্মতের জন্য, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি স্বপ্নে যোগে দেখতে পারে, আর যারা ওই জান্নাতের সরাসরি রাসূলকে দেখব,
কি অবস্থা, কি মুহূর্ত। আল্লাহ বলেন ওই মুহূর্তে যারা আমি আল্লাহকে দেখতে চাও, দুনিয়াতে তাদের জন্য কর্মসূচি দুইটা। এক নাম্বার আল্লাহ বলেন ফালইয়ামাল আমালান সলিহা, ও বান্দারে, ও বান্দিরে, দুনিয়া জমিনে বৈশা আমি মালিকের জন্য নেক আমল করবা, ঠিক কি না? নেক আমলের মধ্যে আমল হলো নামাজ। যারা আগে নামাজ পড়ি না, আজকে থেকে তওবা করি, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নেক আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে জিকির, ঠিক কি না? জিকিরের মধ্যে জিকির করার দ্বারা অন্তরে মজা পাওয়া যায়, ঈমান বৃদ্ধি হয়। কথা কোন ঠিক কি? আমার কথা না, আল্লাহর কথা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন বান্দারে, যত বেশি জিকির করবা তোমার অন্তরে তত প্রশান্তি আসবে। সুবহানাল্লাহ। রাতে জিকির, সন্ধ্যায় জিকির, সকালে জিকির, দুপুরে জিকির। ব্যবসা করতেছো সুবহানাল্লাহ জপতে থাকো, হাঁটতেছো সুবহানাল্লাহ জপতে থাকো, তুমি চলাফেরা করতেছো সুবহানাল্লাহ জপতে থাকো, খেত কামারে কাজ করতেছো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপতে থাকো। মা বোনেরা রান্না বান্নার কাজ করতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকেন। সব সময় সব কাজে যদি জিকিরের আমল চালু করতে পারি, আল্লাহ বলেন তোমার অন্তরে প্রশান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কর্মসূচি হলো নেক আমল। কি আমল? নেক আমলের মধ্যে নামাজ, ব্যাখ্যা সময় নাই। নেক আমলের মধ্যে জিকির, নেক আমলের মধ্যে হলো দান সদকা করা, নেক আমলের মধ্যে হলো কি করা? সত্য কথা বলা, মিথ্যা কথা থেকে। নেক আমলের মধ্যে হলো গীবত থেকে, যদি বলেন গীবত থেকে বাঁচা। এরপরে আল্লাহ দুই নাম্বার কাজ, যদি আল্লাহকে দেখতে চাই, আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাই, এক নাম্বার আমল হলো কাজ হচ্ছে নেক আমল। কি আমল? দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দারে, নেক আমল করতেছো, তবে ওই আমলটা হওয়া লাগবে একমাত্র আমার জন্য, ঠিক কি না? লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, ওই নেক আমলের মধ্যে যেন দুনিয়ার কাউকে তুমি শরীক না করো, অংশীদার না বানাও, অর্থাৎ শিরিক করিও না। জিকির করতেছো লোক দেখানোর জন্য না, জিকির করতেছো তুমি মনে করবা ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে যখনই তুমি জিকির করো, তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। জিকির যখন করবা আর তোমার অন্তরে থাকা লাগবে আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে, আমার আল্লাহ আমার কথাটা ফেরেশতাদের সঙ্গে নিয়ে বলতেছে। সুবহানাল্লাহ। তাহলে লোক দেখানোর জন্য না, নামাজ পড়তেছো, নামাজটা হওয়া লাগবে আমার জন্য, মানুষের জন্য না। তসবিহ পড়তেছো, তসবিহটা হওয়া লাগবে আমার জন্য। দান করতেছো, দানটা হওয়া লাগবে আমার জন্য। ও বান্দা বান্দীদের দল, যদি দুনিয়ায় থাইকা নেক আমল করতে পারো, আর ওই নেক আমলটা হয় শিরিক মুক্ত, শিরিক নামক বেজাল মুক্ত, শিরিক বলেন শিরিক মুক্ত, শিরিক মুক্ত, শিরিক মুক্ত। ওই আমলটা যদি হয় শিরিক মুক্ত, তাহলেই বান্দা জান্নাতে আইসা তোমরা আমাকে দেখতে পারবা। সুবহান। আমার আয়াতের আলোচ্য বিষয় ছিল এটা। আমরা সবাই আল্লাহকে দেখতে চাই কি চাই না? যদি চাই তাহলে শিরিক মুক্ত ইবাদতের দরকার আছে না নাই? এরপরে যে হাদিসটা আমি পড়েছিলাম, সংক্ষেপে তর্জমা করতেছি। রাসূল বলেন দুনিয়াতে বড় বড় চারটা গুনাহ। কয়টা? বলে কয়টা? বড় বড় গুনাহ কয়টা? চারটা। রাসূল বলেন আল কাবাইর
কবিরা গুনাহ যাদেরকে বলা হয়, অন্যতম 4টা গুনাহ, অন্য হাদিসে আরো গুনার কথা আছে। রাসূল বলেন 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা। আল্লাহর সঙ্গে অন্য কাউকে, এই কপাল দ্বারা সাজদা করব কার জন্য? দুনিয়ার অন্য কারো পায়ের সামনে, কোনো কবরের সামনে যাবে না। তাহলে 1 নাম্বার আল্লাহ বলেন, রাসূল বলেন আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার কবিরা গুনাহ, বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে অন্য কাউকে কি করা? শরীক করা। 2 নাম্বার, আমার যুবক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর সঙ্গে শরীক করার পরে অন্যতম কবিরা গুনাহ হচ্ছে জীবদ্দশায় মা বাবার অবদ্ধ হওয়া। মা বাবার এই গুনাহটা আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? যুবক ভাইয়েরা দেখেন, রাসূল বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যেমন কবিরা গুনাহ, এই আল্লাহর সঙ্গে শরীক করার পাশাপাশি অন্যতম কবিরা গুনাহ হচ্ছে মা বাবার সঙ্গে বেয়াদবি করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন, আমিন। 3 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে রাসূল বলেন কতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার রাসূল বলেন ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা আমাদের সমাজে আছে না নাই? 100 টাকা 200 টাকার জন্যই মামলার মধ্যে সাক্ষ্য দেয়, আছে না নাই? আছে। 1 প্যাকেট সিগারেটের জন্য সাক্ষী হয়ে আছে না নাই? এগুলা করা যাবে না, অন্যতম কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।